হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জিহাদ। তো রিসেন্টলি আমি অ্যাডস্টার মার্কেটিং নিয়ে একটা ভিডিও আপলোড দিছিলাম। তো আমি বলছি যে কোর্স আকারে পার্ট বাই পার্ট আমি সব কিছু এখানে দেখাবো। তো লাস্ট ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, কীভাবে অ্যাডস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এইসব বিষয়বস্তু। তো আজকে আমাদের ভিডিওর টপিক হলো একটা ওয়েবসাইট তো আমরা ক্রিয়েট করছি, আর লাস্ট ভিডিওতে এটাও দেখাইছিলাম কীভাবে একটা ওয়েবসাইটের প্রফেশনাল লুক দিতে হয়। তো আমি এর আগের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওয়েবসাইটের লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো আজকে আমাদের মূল টপিক হলো কীভাবে ওয়েবসাইটটা মনিটাইজ করতে হবে, একটা ওয়েবসাইট কীভাবে মনিটাইজ করা যায়। আমরা সবাই জানি একটা ওয়েবসাইট মনিটাইজ করতে গেলে যে লেখালেখি, কন্টেন্ট রাইটিং সব কিছু মিলায় 7-8 মাস, এমনকি 1 থেকে 2 বছর সময়ও লাগে। কিন্তু এই অ্যাডস্টার মার্কেটিং প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা মাত্র 2 মিনিটের ভিতরে একটা ওয়েবসাইট মনিটাইজ করতে পারি। তো চলেন কীভাবে দেখা যাক। তো প্রথমেই আমাদের একটা ওয়েবসাইট প্রয়োজন। তো এই যে আমি ওয়েবসাইট একটা ক্রিয়েট করে রাখছিলাম, ওই দিন আপনাদের সামনে ক্রিয়েট করছি। তো এই দেখেন আমি এই যে প্রফেশনাল একটা লুক দিছি, ঠিক আছে। আর ওয়েবসাইটের পাশাপাশি আজকে দেখাবো এইখানে কি কি মার্কেটিং, মানে কি কি ওয়েতে মার্কেটিং করা যায়, যেমন সিপিএ মার্কেটিং, সিপিএম মার্কেটিং, সিপিসি মার্কেটিং, তিনটা প্রসেসই বিষয়গুলো কি কি কীভাবে করতে পারি সেই বিষয়গুলো আজকে আলোচনা করব। তার মানে আমি আজকে মার্কেটিং ওয়েগুলো দেখাবো না, মার্কেটিং কি কি মার্কেটিং আছে, কিভাবে কি কি মার্কেটিং করা যায় এই বিষয়বস্তু আলোচনা করব ইনশাল্লাহ। ওকে, লেটস গো। তো এখানে চলেন ব্লগার ওয়েবসাইট মনিটাইজ করি। প্রথমেই দেখেন এই যে আমি লাস্ট টাইম আপনাদের সামনে যে ওয়েবসাইটটা মনিটাইজ করছিলাম সেই ওয়েবসাইটের এটা এরকম আসছে, ইন্টারফেস এরকম আসছে। এখানে কোনো অ্যাড নাই, এই মুহূর্তে কোনো পোস্টও নাই। তো চলেন আমি ওয়েবসাইটটাতে মনিটাইজ করে ফেলি অ্যাডস্টারের মাধ্যমে। প্রথমেই এই ওয়েবসাইটের উপরে যে লিঙ্কটা আছে, এই ওয়েবসাইটের লিঙ্কে জার্নিং হয়ে এই যে এখানে যায় এই লিঙ্ক কপি করে নিব, ঠিক আছে। দেন আমরা চলে যাব আমাদের সেই অ্যাডস্টার অ্যাকাউন্টে। অ্যাডস্টার অ্যাকাউন্টে আসার পরে এখানে এই যে আইকনটা, এখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে একটু লোডিং হইতেছে। তো এইখানে দেখেন আমি বেশ কিছু ওয়েবসাইট অ্যাড করছি। তো আপনারা এই যে এই ইন্টারফেসটা, এই যে অ্যাড ওয়েবসাইট, ঠিক আছে, এই অ্যাড ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। নর্মালি আমি ক্লিক করে দিলাম। এই যে আমার যে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করছিলাম এখানে পেস্ট করে দিলাম। জাস্ট আমাদের কাজ শেষ। তো ওয়েবসাইট ক্যাটাগরি আমরা এখান থেকে সোশ্যাল অ্যাড করব, ঠিক আছে। সোশ্যালে ক্লিক করব। আর ওই অ্যাডাল্ট সোশ্যাল অনেক কিছু আছে, ওগুলো দিলে কিন্তু মানে ইনকাম হবে, ওই সব জায়গা থেকে ভালো ইনকাম হয়, কিন্তু বিষয়টা টোটালি হারাম। আমরা ওইসব বিষয় স্কিপ করার চেষ্টা করব। আচ্ছা, তো আমি একটা ওয়েবসাইট অ্যাড করে দিই। আচ্ছা, এই যে লেখা দিস প্রসেস মে টেক 1 to 3 মিনিট, উইল নোটিফাই ইউ বাই ইমেল হোয়েন দি রিভিউ ইজ কমপ্লিট। মানে 1 থেকে 3 মিনিটের ভিতরে আপনার ওয়েবসাইটটা মনিটাইজ হয়ে যাবে, ঠিক আছে। এখন গট ইটে ক্লিক করি। আচ্ছা, তো এই ওয়েবসাইটে এই দেখেন এই যে পেন্ডিং আছে, আর্নিং ওয়ে যে 1 2 3 4 জায়গা আপনার দেখার জন্যই করছিলাম। তো 1 থেকে 3 মিনিটের ভিতরে হয়ে যাবে। তো এর মাঝখানে চলেন আমরা আলোচনা করি, 1 থেকে 3 মিনিটের ভিতরে আলোচনা করি সিপিএ মার্কেটিং কি, সিপিসি মার্কেটিং কি, সিপিএম মার্কেটিং কি। এই সিপিএ, সিপিএম, সিপিসি এই তিনটা হলো অ্যাডস্টার মার্কেটিংয়ের ওয়ে, ঠিক আছে। এই তিনটা ওয়েতেই আমরা মার্কেটিং করতে পারবো। তো চলেন সিপিএম মার্কেটিং বিষয়টাকে আলোচনা করি। সিপিএম মার্কেটিংয়ের ফুল মিনিং হলো কস্ট পার মাইলস, মানে আপনার পার 1000 ইমপ্রেশনে একটা অ্যামাউন্ট আপনাকে দিবে। যেমন বাংলাদেশের পার 1000 ইমপ্রেশনের জন্য $1 থেকে $1.5 পর্যন্ত পাওয়া যায়। ইউএসএ বা আপনার অন্যান্য যে হাই সিপিএমের কান্ট্রি যেগুলো, মানে উন্নয়নশীল দেশ যেগুলো, যেমন ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, আরব আমিরাতস, এই যে এই টাইপের যে দেশগুলো, এইসব থেকে সিপিএম প্রায় আপনার 1000 ইমপ্রেশনে $5 থেকে $7 পর্যন্ত পাওয়া যায়, ঠিক আছে। দেন আবার লো সিপিএমের কান্ট্রি এরকম অনেকেই আছে। তো আশা করি আমরা বুঝতে পারছি সিপিএম বিষয়টা কি। আচ্ছা, আর সিপিসি মার্কেটিং মানে আপনার অ্যাডস এ কস্ট পার ক্লিক। এর মানে কি কস্ট পার ক্লিক, সি ফর কস্ট, পি ফর পার, সি ফর ক্লিক, কস্ট পার ক্লিক। এই মার্কেটিংয়ে এক একটা অ্যাডসে কতগুলো ক্লিক পড়ছে সেই ক্লিকের উপর ডিপেন্ড করে আর্নিং জেনারেট হয়। মানে এক একটা অ্যাডসে এখান থেকে উপার্জনটা তুলনামূলক বেশি হয়, ঠিক আছে। সিপিএম গেল, সিপিসি গেল, সিপিএ মার্কেটিং, এই মার্কেটিংয়ে সবচেয়ে বেশি ইনকাম, কিন্তু এই মার্কেটিং একটু প্যারাও আছে, আমি নর্মালি এই মার্কেটিংটা করি না। সিপিএ মার্কেটিং কস্ট পার অ্যাকশন, সি ফর কস্ট, পি ফর পার, এ ফর অ্যাকশন। মানে সাপোজ আপনার একটা অ্যাডস দেওয়া হইলো,
আচ্ছা, আমার ওয়েবসাইট মনিটাইজ করলে অ্যাডগুলো আসবে, আমি সেইখানে আপনাদেরকে দেখাই দেবো, আপনাদের জন্য ইজি হবে, অনেক সহজ হবে, মুখে বলেও যত সময় নষ্ট করার প্রয়োজন নেই। তো আমি একবার রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখি আমার ওয়েবসাইটটা অ্যাড হয়েছে কিনা। হয়ে যাওয়ার কথা। তো এটা কিন্তু আমার ডেমো অ্যাকাউন্ট। তো আবার দেখে বললেন না আপনার ইনকাম হলো 13 সেন্ট, আপনি আমার জ্ঞান দিতে আসছেন। এটা আমার ডেমো অ্যাকাউন্ট, দেখেন না এই যে অনেকগুলো ওয়েবসাইট। তো আমার যে ক্লায়েন্টগুলো আছে, আমি যাদেরকে মার্কেটিং শিখাই, তাদের জন্য এক একটা ওয়েবসাইট ক্রিয়েট করে এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো আমার এই যে দেখেন আর্নিং ওয়ে, এই যে আমার ওয়েবসাইটটা অ্যাড হয়ে গেছে। তো এখন এই ওয়েবসাইট থেকে আমরা অ্যাড কীভাবে নিব আর আমাদের ব্লগার ওয়েবসাইটে কীভাবে অ্যাড জেনারেট করবো, দেখেন এই যে আমার ওয়েবসাইটটা, এই যে অ্যাড ইউনিট, এখানে ক্লিক করব, ঠিক আছে। তো এখান থেকে অনেক অ্যাড আছে। প্রথমে আমরা আচ্ছা, নেটিভ ব্যানার অ্যাডটা নেই, এই অ্যাডটা থেকে কিন্তু ইনকাম তুলনামূলক বেশি হয়। একটা অ্যাডে মোটামুটি 4টার মতো অপশন থাকে। ওকে, ক্লিক করি। আচ্ছা, এই অ্যাডটাও ক্লিক করতে 1 থেকে 3 মিনিট সময় লাগবে। ভিডিওটা একটু লং হইতে যাইতেছে, কারণ এই অ্যাডগুলো প্রসেস হইতে একটু সময় লাগবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, একটু সময় লাগবে, আপনারা একটু ওয়েট করেন। আচ্ছা, এর মাঝখানে সিপিএ মার্কেটিংটা একটু আলোচনা করি। কস্ট পার অ্যাকশন, সাপোজ আপনার একটা এই দিল, কথার কথা আপনার একটা ফর এক্সাম্পল কী দেওয়া যায়, সাপোজ আপনার একটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বললো, সেই অ্যাকাউন্ট আপনার লিঙ্ক শেয়ারের মাধ্যমে কেউ যদি ক্রিয়েট করে, সেইখান থেকে আপনি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাবেন, ঠিক আছে। ওইটা হলো সিপিএ মার্কেটিং, মানে আপনার মাধ্যমে কেউ যদি রেজিস্ট্রেশন করে, সাইন আপ করে, দ্যাটস ইট, এটা হলো সিপিএ মার্কেটিং। তো আমাদের মেইন বিষয়গুলো হলো, আমি নোটপ্যাডে যে লেখা দেখাই, সিপিএ, সিপিএম, সিপিসি, এই যে 3টা বিষয়, এই 3টা বিষয়ের উপরে আমাদের মার্কেটিং হবে। কিভাবে? একটা লিঙ্ক, যেমন আমরা যদি ডাইরেক্ট লিঙ্ক মার্কেটিং করতে যাই, ডাইরেক্ট লিঙ্কের একটা লিঙ্কের মাধ্যমে যদি ক্লিক করে, তাহলে কস্ট পার ক্লিক সিপিসি মার্কেটিং হয়ে যাব। দেন আবার ক্লিক করার পরে যে ইমপ্রেশনটা পড়বো, এটা হলো সিপিএম, কস্ট পার মাইল। আর সেই লিঙ্কে ক্লিক করার পরে যদি কোথাও সাইন আপ করে, তাহলে কস্ট পার অ্যাকশন। তো এর জন্য আমাদের ডিরেক্ট লিঙ্ক মার্কেটিংয়ে সবচেয়ে ইনকাম বেশি হয়, ঠিক আছে। তো মার্কেটিং ওয়েগুলো কী কী আমি এখন শেয়ার করতেছি না, কারণ আমার আজকে টপিক অন্যটা, কারণ আমি ধাপে ধাপে আগাইতে চাইতেছি। একটা ভিডিওতে সব কিছু জগা খিচুড়ি পাকে বুঝাই দিই, আপনারা বুঝবেন না, কমেন্টে গালাগালি করে চলে যাবেন, ঠিক আছে। তো এর জন্য আমি সব কিছু ধাপে ধাপে দেখাইতেছি। তো আমি বিষয়টা সেভ করবো না। আচ্ছা, দেখি আমাদের মেবি অ্যাডস হয়ে যাবে। আচ্ছা, তো আমি এইখানে আপনাদের সবগুলা অ্যাডস বসায় দেখাবো না, ঠিক আছে। আপনারা খুঁজে নেবেন, যেমন, তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর এত বড় ভিডিও ভাই কেউ দেখতে চায় না, পাবলিক ভালো জিনিস খায় না। আচ্ছা, নেটিভ ব্যানার, এই যে একটা হয়ে গেছে। আমি জাস্ট একটা বসে, এই যে গেট কোড অপশনটা আছে না, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। দেন এই যে কোডটা, এই কপি কোড অপশনটা, এখানে কপি কোডে ক্লিক করবেন, কোড কপি হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমরা চলে যাব আমাদের সেই ব্লগার ওয়েবসাইটে। এই ব্লগার ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে এই যে এই যে লেআউট অপশনটা আছে, লেআউট অপশনে ক্লিক করব। লেআউট অপশনে ক্লিক করার পরে আমরা দেখেন, এই যে যেমন সোশ্যাল উইডগেট, এই যে দেখেন, এই অ্যাড গ্যাজেট অপশন আছে, নিচে আরও অ্যাড গ্যাজেট অপশন আছে। তো আপনারা যখন থিম সিলেক্ট করবেন, তখন এই দেখে নেবেন কোনটার ভিতরে কতগুলো অ্যাড বসানো অপশন আছে। তো ওই ভিডিওটা আমি অবশ্যই আমার ওই যে ফার্স্ট ভিডিওতে আছে, আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। তো সাপোজ আমি নিচে সেকশন লেফট, এইখানে আমি একটা অ্যাড যুক্ত করলাম। এই অ্যাড গ্যাজেটে ক্লিক করার পরে এই দেখেন যে HTML জাভাস্ক্রিপ্ট, দেন এখানে ক্লিক করব। এই যে আমি যে কপি করছিলাম, পেস্ট করে দিলাম। তো আমি যে অ্যাডটা বসাইছি চেনার জন্য এখানে দিয়ে দিই নেটিভ ব্যানার ছিল, তাই না? আচ্ছা, নেটিভ ব্যানার লিখে দিই। এই যে বোঝার জন্য নেটিভ ব্যানার লিখে দিলাম। তো এখন আসি আমাদের ওয়েবসাইটে। তো এই যে চলে আসছি। এখন দেখেন অ্যাড কিভাবে দেখায়, দেখেন এই যে দেখছেন নেটিভ ব্যানার, এই যে আমাদের অ্যাড চলে আসছে। হ্যাঁ, তো এই যে আমরা যে ওয়েবসাইটে সাপোজ আমরা একটা পোস্ট করলাম, এই পোস্ট কেউ পড়ার সময় এই অ্যাডটা শো করবে, ওই সময় ইনকাম হবে আমাদের, ঠিক আছে। তারপরে আর সিপিসি মার্কেটিং, যদি আমরা এই যে অ্যাডসে কেউ যদি ক্লিক করে, এই যে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে এই যে আমার অলরেডি এখান থেকে একটা ইনকাম জেনারেট হয়ে গেছে আমার অ্যাকাউন্টে, ঠিক আছে। দেন এই যে দেখেন এই অ্যাডসে ক্লিক করার পরে লগ ইন উইথ, এই যে সাইন ইন, দেন এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আমি যদি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করি,
তাহলে আমি এখান থেকে আবার ডাবল না 3 গুণ বেশি ইনকাম পাবো। তার মানে বুঝতেছেন কি পরিমাণ ইনকাম এখান থেকে। তো বিষয়টা একদমই ইজি, ঠিক আছে। যারা মার্কেটিং একটু ঠান্ডা মাথায় করতে পারে, ভাই আমি $3000 আমার আসছে, অনেকে দেখবেন $8000 $10,000 পর্যন্ত আর্ন করে ফেলছে, ঠিক আছে। দেখেন, তো এইভাবে আপনারা অ্যাডগুলা বসাইবেন। যে প্রসেসটা না পারলে ভিডিওটা আপনি আবারও দেখবেন, বসাইবেন। আর কিছু কিছু অ্যাড আছে, যেমন দেখেন এই যে কি রেসপন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট, কিছু কিছু অ্যাড আছে অনেক লম্বা থাকে তুলনামূলক। এই দেখেন এই যে এরকম মানে আচ্ছা বেরোই এখান থেকে, সরি আমার রেকর্ডেরই চলে আসছিল। আচ্ছা দেখেন, এই দেখেন কিছু কিছু অ্যাড যেরকম লম্বা থাকে, ঠিক আছে, এই যে বক্সটার মতো লম্বা থাকে। আবার কিছু কিছু অ্যাড এরকম পাশে লম্বা থাকে। আবার কিছু কিছু অ্যাড এরকম ছড়ানো থাকে। তো আপনার সবগুলো অ্যাড ক্রিয়েট করার পরে দেখে নেবেন যে কোন একটা কোন পাশে বসালে সেট হইতেছে। যেটা যে জায়গায় সেট হবে না ওইটা কিন্তু যে শো করবে না। আপনি একটু এরকম কষ্ট করে নেবেন। আর যারা ফোন থেকে কাজগুলো করতেছেন সেমভাবেই কাজগুলো করতে পারবেন। আমি একটা শর্টও আপলোড দিয়েছিলাম এর উপরে, যে দেখে নিন, শর্টটাও দেখে নিন, শর্টের লিঙ্ক আমি দিয়ে দিব। ফোন থেকে সেমভাবে কাজ করতে পারবেন, সমস্যা নেই। তো এইখানে দেখেন, তো আমি আমার ওয়েবসাইটে চলে আসলাম। আচ্ছা, তো এখন প্রশ্ন করতে পারেন, ভাইয়া আপনি তো সব কিছু দেখাইলেন, অ্যাডস বসানো দেখালেন, এখন পোস্ট করবো কীভাবে? আর পোস্ট করলে পোস্টের লিঙ্ক শেয়ার করবো কীভাবে? আর লিঙ্কটি শেয়ার ভিডিও পরে দিয়ে দিব। তো এই যে দেখেন, এখানে আসার পরে এই যে নিউ পোস্ট যে অপশনটা আছে, নিউ পোস্টে আমরা ক্লিক করবো। নিউ পোস্টে ক্লিক করার পরে ফর এক্সাম্পল আমি লাস্ট টাইম যে একটা ভিডিও বানাইছিলাম একটা মাইক্রোজব সাইটের উপর, সেই থাম্বনেলটা নিয়ে আমি সেই ভিডিওটাই কথার কথা আমি এখানে পোস্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, তো আপলোড ফ্রম, সরি আমি প্রথম থেকে দেখে নিলে বুঝবেন না আপনারা। তো এখানে আপনারা যে কোনো কিছু লিখবেন। আর যদি ছবি আপলোড দিতে চান এখান থেকে ছবি নেবেন। ছবিতে লিঙ্ক কীভাবে অ্যাড করতে আমি তাও দেখাইতেছি। আচ্ছা, আপলোড ফ্রম কম্পিউটার, আমি একটা ছবি নিলাম, ব্রাউজ, মেবি আই থিঙ্ক ডিলিট করে দিয়েছি আমি বিষয়টা। ডিলিট করে দিছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সাপোজ আমি এই যে না আছে এই যে ওপেন করলাম, এই যে এখানে একটা ছবির ভিতরে কীভাবে লিঙ্ক অ্যাড করতে হয় তা দেখাবো, ঠিক আছে। যেমন এখানে আমি লাস্ট টাইম একটা ভিডিও বানাইছিলাম মোবাইল দিয়ে কীভাবে প্রতিদিন 500 টাকা উপার্জন করা যায়, ঠিক আছে। তো এই যে জিনিসটা এইখানে আমরা চাইলে এটা বড় করতে পারবো, ছোট করতে পারবো। এই যে সেটিংস অপশনটা এখানে ক্লিক করলে এই যে লার্জে দিলে দেখেন ছবি বড় হয়ে যাইতেছে। আবার যদি সেমভাবে কাজটা করি, যদি এক্স লার্জে দেই, মানে এক্সট্রা লার্জে যদি দেই, অনেক বড় হয়ে যাইতেছে। তো এইভাবে, ঠিক আছে। তো আমি এক্স লার্জে রাখতেছি। এইখান থেকে এই যে আপনি চাইলে নিচে যে কোনো পোস্ট করতে পারেন, এই ছবি দেখালাম। আর এই ভিডিওতে যদি কোনো লিঙ্ক অ্যাড করতে চান, এই যে এইখানে লিঙ্ক, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আমি এখানে আমার যে ভিডিও যে আপলোডটা দিচ্ছি সেই ভিডিও লিঙ্ক আমি এখানে অ্যাড করে দেখাইতেছি, ঠিক আছে। এই দেখেন আমি ইউটিউবে চলে যাই। আচ্ছা, ইউটিউব স্টুডিওতে যাই, আমি সেই লিঙ্কে এখানে অ্যাড করে দেখাইতেছি, প্রবলেম নাই। আমি ফার্স্ট টু লাস্ট হাতে ধরে ধরে সব কিছু দেখাবো। আপনারা যদি যার মনে হবে যে বিষয়টা ইফেক্টিভ আমাদের কাছে, তারা দেখেন, তাছাড়া দেখার প্রয়োজন নেই। কারণ অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করেন না, সবার সময় অনেক মূল্যবান, ঠিক আছে। আচ্ছা, যাক, এই যে আমার এই যে ভিডিও লিঙ্ক, এই যে ভিডিও আমি কপি করলাম, কপি করার পরে এই সেম জিনিসটাতে এই ভিডিওটাতে আমার ভিডিও লিঙ্ক অ্যাড করতেছি। এই যে আবার দেখেন নাইল মন থাকবো না, এই যে অপশনটা এখানে ক্লিক করবেন, এই যে পেস্ট অর সার্চ ফর এ লিঙ্ক এখানে ক্লিক করবেন, পেস্ট করবেন। এই নিচের যে দুইটা এটা টিক চিহ্ন দিয়ে দিবেন, অ্যাপ্লাই। আচ্ছা, এই ভিডিওর বাহিরে চলে আসছে আমারটা, আমি যে এইখানে ক্লিক করবো, এই যে দেখছেন সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে সেম কাজটা, এটা ডিলিট করতে হবে। সব কিছু থাকবে না কিন্তু কোনো ফটোতে থাকবে। আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দেন অ্যাপ্লাই ক্লিক করলাম। এই যে আমার ভিডিওতে লিঙ্ক অ্যাড হয়ে গেছে, আমি কাইটা দিই। তো সাপোজ আমি এই যে সেমভাবে একটা টাইটেল দিয়ে দিলাম, মোবাইল দিয়ে প্রতিদিন 500 টাকা, ঠিক আছে। এই যে একটা টাইটেল দিয়ে দিলাম, এইখান থেকে জাস্ট আমরা এখন পাবলিশ করে দিব। এই যে দেখেন পাবলিশে অনেকে হয়তো খেয়াল করে নেই, যে পাবলিশে ক্লিক করলাম, পাবলিশ, দেন কনফার্ম, ঠিক আছে। এই যে আমার পোস্ট হয়ে গেছে। এখন এইখানে আমার যত ভিজিটর আসবে, মানে এই যে এখানে আমার যতজন মানুষ ক্লিক করবে আমার তত ইনকাম হবে, ঠিক আছে।
সাপোজ আমি নিজে একবার দেখি ভিউ ব্লগ ক্লিক করলাম, ক্লিকের পরে এই দেখেন এই যে আমার ব্লগের ভিউটা কীরকম আসছে। মোবাইল দিয়ে প্রতিদিন 500 টাকা। তো যে কেউ যখন এই ভিডিওটা বা এই বিষয়টা পড়ার জন্য বা জানার জন্য এখানে ক্লিক করবে, দেন ইনকাম হবে। আর আপনারা চাইলে আমি যে লিঙ্ক অ্যাড করছিলাম সেখানে ডাইরেক্ট লিঙ্কও অ্যাড করতে পারেন, ঠিক আছে, প্রবলেম নয়। আর দেখেন এই যে আমি যে চলে আসছি, এই যে আমার অ্যাড, এই যে এইখান থেকে অলরেডি আমার ইনকাম শুরু হয়ে গেছে। 1000 ইমপ্রেশন যদি পড়ে তাহলে ইনকাম বাড়বে। ওকে, দ্যাটস ইট, ঠিক আছে। তো এইভাবে আপনারা কাজ করবেন। ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও আমি আবারও দিয়ে দিব, সমস্যা নাই, খুবই দ্রুত দিয়ে দিব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন।